এটা ঘটনা ইতিহাসে একটা বারই ঘটেছে। এই হাদিসটাকে হাদিসের পরিভাষায় বলে হাদিসে জিবরিল বা জিব্রাইল আলাইহিস সালামের হাদিস। আজকে আমরা এই হাদিসটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। এই একটা হাদিসের উপরে আজকে খুতবা হবে ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছেন, আপনারা জানেন। বিদায় হজের ভাষণে তিনি যখন সাহাবীদের সামনে ভাষণ দিচ্ছেন তখন সাহাবীরা ক্রন্দন করছিলেন বা কাঁদছিলেন এবং সবাই মনে করছিলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব শেষ হয়ে গেছে এবং তার উপর ওহী নাজিল হচ্ছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজকের দিনে আমি তোমাদের উপরে দ্বীন ইসলামকে পূর্ণ করে দিলাম এবং এই দ্বীন ইসলাম এর উপরে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। মানে এই আয়াতটা নাজিল হওয়ার অর্থ হচ্ছে ইসলাম পরিপূর্ণ, কিছু সংযোজন করারও অবকাশ নাই, কিছু কাটছাট করারও সুযোগ নাই। এই আয়াতটা নাজিল হয়েছে বিদায় হজের ভাষণের সময়। তখন সবাই মনে করেছিলেন যে আর মনে হয় কোনো ওহী আসবে না, ঠিক আছে। কিন্তু এই ঘটনার পরেও আমাদের নবীজির কাছে দুইটা ওহী আসছে। কয়টা ওহী? দুইটা ওহী আসছে। একটা হচ্ছে সুদ সম্পর্কে, সুদ। আরেকটা হচ্ছে এই হাদিসটা যেটা আমি বলতে যাচ্ছি, হাদিসে জিবরিল। দেখেন, বিদায় হজের ভাষণে সবাই মনে করে নিলেন আর কোনো ওহী আসবে না, এর পরেও দুইটা ওহী আসছে। তার মানে বোঝেন এই দুইটা ওহীর গুরুত্ব কত গুরুত্বপূর্ণ। এই বিদায় হজের ভাষণের পর আমাদের নবী বেঁচে ছিলেন 83 দিন, বা কোনো বর্ণনা এসেছে 87 দিন। এই 87 দিনের মধ্যে এই দুইটা ওহী এসেছে। আজকে সুদের টপিকটা আলোচনায় আসছে না, বিস্তারিত আলোচনা আসছে না, শুধু এই হাদিসটার উপর আলোচনা করছি ইনশাআল্লাহ। হাদিসটা বর্ণনা করেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, যার নাম শুনলে কাফেরদের মনে ত্রাস সৃষ্টি হতো। তিনি খুব শক্তিশালী ছিলেন, খুব ব্যক্তিত্বপরায়ণ ছিলেন, প্রচন্ড কঠোর ছিলেন ইসলামের ব্যাপারে। এই সাহাবী বর্ণনা করছেন রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে বাইনানা ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালিসান, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিলাম। তিনি বলছেন ইতিমধ্যে একজন ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করল এবং তিনি বলছেন এই লোকটাকে দেখে মনে হচ্ছিল না যে এই লোকটা সফর করে এসেছে। লা ইউরা আলাইহি আথারুস সাফর, তার চেহারার মধ্যে সফর করার কোনো চিহ্ন নাই। এই যে আমি সফর করে আসলাম, আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি রাস্তায় অনেক দূর ড্রাইভ করে আসছি। তাকে দেখে বোঝা যাচ্ছিল না যে সে সফর করে আসছে এখানে। তিনি বলছেন তার গায়ের জামাটা ছিল প্রচন্ড রকম সাদা। আমি শর্ট করে বলছি, বিস্তারিত বলার সময় পাবো না। তার গায়ের জামাটা ছিল প্রচন্ড সাদা শুভ্র এবং চুলগুলো ছিল প্রচন্ড রকম কালো, মানে টিপটাপ পরিপাটি একজন মানুষ মসজিদে ঢুকলেন। এরপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসলেন। বসার আদব শেখেন, ওস্তাদের সামনে কিভাবে বসতে হয়। হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে আমরা তাশাহুদে যেমন করে বসি ওইভাবে তারা বসলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন এরপর সেই ব্যক্তি তার দুই হাত নবীজির উরুর ওপরে রাখলেন, রেখে নবীজির দিকে তাকিয়ে তাকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। প্রথম প্রশ্ন করলেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। সাহাবীরা কিন্তু বসে আছেন চারপাশে, সব সাহাবী আছেন ওখানে, হয়তো আবু বকর সিদ্দিক আছেন, ওমর, উসমান, তালহা সবাই আছেন। এবং আমি বারবার বলছি হাদিসটা তার জীবনের একদম শেষের দিকের হাদিস। আখবিরনি আনিল ইসলাম, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল ইসলামু, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা 1 নাম্বার। 2 ওয়া তুকিমাস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, সালাত কায়েম করবে, সালাত পড়বে না, সালাত কায়েম মানে প্রতিষ্ঠিত করবে। ওয়া তুতিয়াজ যাকাত, এবং তুমি যাকাত প্রদান করবে।
আমরা তো বলি কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই না? ইসলাম বলে কালিমা, সালাত, তারপরে যাকাত, হজ পড়ে, রোজাও পড়ে, যাকাতের গুরুত্ব সালাতের সমান। কেউ যদি যাকাতকে অস্বীকার করে কাফের হয়ে যাবে, এর যে কোনো একটাকে অস্বীকার করলেই কাফের হয়ে যাবে। ওয়াতুতিয়া যাকাত, তুমি যাকাত প্রদান করবে, ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসে তুমি সওম পালন করবে। এটা 4। আর 5 নম্বর হচ্ছে ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, আর যদি তুমি সক্ষম থাকো তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ সম্পাদন করবে। এই 5টা জিনিস হচ্ছে ইসলাম। এবার ওই ব্যক্তি যে সামনে বসে আছে প্রশ্ন করলো, তিনি বলছেন সাদাক্তা, মানে আপনি সত্য বলেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওর এই কথাটা শুনে ফাআজিবনা লাহু, আমরা তার ব্যাপারে অবাক হয়ে গেলাম, বিস্ময় প্রকাশ করলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সে নিজেই প্রশ্ন করছে আবার নিজেই সত্যায়ন করছে। আপনি কারো কাছে কিছু জানতে চাইলে সে যদি একটা উত্তর দেয়, আপনি কি বলতে পারবেন আপনি সত্যই বলেছেন? যদি আপনার জানা থাকে আগে থেকে তাহলে বলতে পারবেন। তার মানে এই ব্যক্তির এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানা ছিল। তো তারা সবাই অবাক হয়ে গেলেন সাহাবীরা, যে ব্যক্তি প্রশ্নও করছে আবার সত্যায়নও করছে। যাই হোক, তারপরে আবার দ্বিতীয় প্রশ্ন করছেন তিনি, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ঈমান, ও ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, 1। 2 ওয়া মালাইকাতিহি, আল্লাহ পাকের সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস করবে, 2। 3 নাম্বার ওয়া কুতুবিহি, আল্লাহ পাক যতগুলো আসমানি কিতাব নাজিল করেছেন সবগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। 4 নাম্বার ওয়া রুসুলিহি, আল্লাহ পাক যত রাসূল প্রেরণ করেছেন সবার প্রতি বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকালের জীবনের প্রতি তুমি বিশ্বাস করবে, এটা 5। আর 6 হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, তাকদীর বা ভাগ্যের ভালো মন্দের প্রতি তুমি বিশ্বাস করবে। এই 6টা পিলার বলা হয়, এর উপর যদি বিশ্বাস করো তাহলে তুমি মুমিন। এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। 2 নম্বর প্রশ্ন শেষ। 3 নম্বর প্রশ্ন, এবারও কিন্তু তিনি বললেন সাদাত, সত্য বলেছেন আপনি। তারা আবার অবাক হলেন। তৃতীয় প্রশ্ন এবার তিনি করছেন, আখবিরনি আনিল ইহসান, হে নবী আমাকে বলুন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলুন ইহসান কাকে বলে। ইহসান কাকে বলে? আমরা কেউ কারো উপকার করলে বলি যে সে আমার ইহসান করছে, তাই না? তো আরবিতে ইহসান মানে এটা না। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু, তুমি ভালো করে বোঝেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। তুমি প্রতিটা ইবাদত এমন ভাবে করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, তুমি যদি তাকে দেখতে না পারো তাহলে বিশ্বাস রাখবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এই হলো ইহসানের সংজ্ঞা। এবারও তিনি বললেন সাদাত, আপনি সত্য বলেছেন। চতুর্থ প্রশ্ন করা হচ্ছে এবার, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে অবহিত করুন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে যাকে প্রশ্ন করা হয়েছে আর যে প্রশ্ন করেছে উভয়ই সমান জানে, আপনার চেয়ে আমি বেশি জানি না। মানে কিয়ামত এক্স্যাক্টলি কোন দিনে হবে, কবে হবে, কত সালে হবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার তিনি পঞ্চম প্রশ্ন করছেন, এটা এক্সট্রা প্রশ্ন। সেটা হচ্ছে, ঠিক আছে আপনি তো জানেন না কিয়ামত কবে হবে, ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। কি বলে দিন? আলামত বলে দিন। এখন যখন আমরা আখিরুজ্জামান সম্পর্কে আলোচনা করি তখন অনেকে বলেন এগুলো নিয়ে আলোচনা করার দরকার নাই, আল্লাহ ভালো জানেন কবে হবে, এগুলো নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নাই। তাহলে জিবরাইল আলাইহিস সালাম আবারও কেন জিজ্ঞাসা করছেন যে আলামতগুলো বলে দিন? আলামত জানা থাকলে কি হবে? আমি সচেতন হতে পারবো, প্রস্তুতি গ্রহণ করতে পারবো, উম্মাহকে কিছু দিতে পারবো, একটা পরিকল্পনা করে সামনে আগাতে পারবো ইনশাআল্লাহ। তো যাই হোক, এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে মাত্র 2টা আলামতের কথা বলেছেন, আর অন্য অসংখ্য হাদিসে প্রায় শত শত হাজার হাজার আলামতের কথা বর্ণিত আছে। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটা বুঝি, এটা আমার ব্যাখ্যা,
আর আমি যখন কোনো ব্যাখ্যা করব ততক্ষণ গ্রহণ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনার গবেষণায় এটা মনে না হয় যে এটা ঠিক আছে। আপনি পড়াশোনা করে গবেষণা করে দেখবেন ঠিক আছে কিনা, তারপরে আপনি গ্রহণ করবেন, তার আগে নয়। আমার ক্ষুদ্র জ্ঞানে আমার গবেষণা হচ্ছে যে কিয়ামতের যতগুলো আলামত আছে কোনো না কোনোভাবে এই দুইটা আলামতের সাথে সম্পর্কিত। এই দুইটা আলামতের সাথে একটা হচ্ছে ওয়ান্তালিদাল আমাতু রাব্বাতুহা, যখন আপনি দেখবেন দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে, দাসী তার মালিককে প্রসব করছে, তখন কিয়ামতের অপেক্ষা করবেন। আর নাম্বার 2 হচ্ছে ওয়ান্তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়া আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন দেখবেন যে নগ্ন পদের মানে খালি পায়ের বস্ত্রহীন ন্যাংটা রাখাল শ্রেণীর দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। এই দুইটাই বলেছেন বাস এই হাদিসের মধ্যে। এবার তিনি উঠে চলে গেলেন ওই ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন ফালাবিস্তু মালিয়া, আমরা সবাই খুব চুপচাপ বসে থাকলাম, মানে স্তব্ধ নীরবতা মসজিদে, কেউ কোনো কথা বলছে না। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া ওমর, হে ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো এই প্রশ্নকারী কে ছিল? তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। এটা হচ্ছে কথা বলার আদব। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাহু জিবরিল, সে ছিল জিবরাইল আলাইহিস সালাম। শেষের বাক্যটা শুনুন, আতাকুম, তিনি এসেছিলেন, ইউআল্লিমুকুম, তোমাদেরকে শেখাতে, দীনাকুম, তোমাদের দিন।